পশুর হাটের খবর নিয়ে এবার খুলনা থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী ইয়াসিন আরাফাত, খুলনায় পশুর সরবরাহ ও দাম কেমন দেখছেন? সেই পশুর হাটে কিন্তু বেচাকেনা শুরু হয়েছে। গত 10ই জুন পশুর হাটের বেচাকেনা শুরু হলেও মূলত হাটটি জমে ওঠে নাই। আজ শুক্রবার থেকে হাটে কিছুটা বেচাকেনা শুরু হয়েছে এবং আগামীকাল শনিবার থেকে হাটে হয়তো বা পূর্ণদমে বেচাকেনা শুরু হবে। এটি দক্ষিণ পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ হাট হলেও আমরা প্রতি বছর দেখি যে 80 থেকে 90,000 পশু এই হাটে বেচাকেনা শুরু হয় এবং এই হাটের যে পশু ইতিমধ্যে আমরা যেটি জানতে পেরেছি সকাল আজকে রাত 10:30 পর্যন্ত কিন্তু মাত্র 310টি গরু বিক্রি হয়েছে এবং 184টি ছাগল বিক্রি হয়েছে। ইতিমধ্যে যে রাজস্ব আদায় হয়েছে সেটির পরিমাণও কিন্তু যথাসামান্য, মাত্র 17,44,000 টাকার রাজস্ব হয়েছে। তবে আমরা যতটুকু জানি যে এই হাট দীর্ঘদিন ধরে পরিচালিত হলেও হাটের একটি আলাদা কমিটি থাকে, কিন্তু সেই কমিটির পরেও মেয়র মহোদয় কিন্তু নিজে হাট তদারকি করে থাকেন। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। আমরা তার কাছে জানতে যাবো যে হাটের সর্বশেষ এবং অবস্থা সেই কিন্তু একেবারে নিচে সশরীরে প্রতিদিনই আসেন হাটে এসেই কিন্তু তার হাটের যে সার্বিক অবস্থা সেটি দেখেন। আমরা একটু মেয়র মহোদয়ের কাছে জানতে চাই যে এর মধ্যে হাট শুরু হয়েছে এবং আমরা প্রতিবারই দেখি যত সুশৃঙ্খল ভাবে এই হাটটি প্রতিষ্ঠিত হয়। এইবারে হাটের পরিস্থিতিটা কেমন হবে? হাটের পরিস্থিতি সবচেয়ে ভালো, তার কারণ আগে আমাদের কাছে রাস্তাঘাট ছিল, এবার আমরা সমস্ত রাস্তাঘাট আমরা পাবো এবং সব ঢালাই রাস্তা এবং পরিষ্কার দিকে পরিচ্ছন্ন সমস্ত কিছু এবার একটা সুন্দর পরিবেশ এবং এখানে আমি মনে করি যে কিষানের সমস্ত সমাজ এবারে হাট ভালো এবং পরিচালনা যারা দায়িত্ব দিয়েছে তারাও ভালো কাজ। সহকর্মী ইয়াসিন আরাফাত আমাদের সঙ্গে যুক্ত ছিলেন খুলনা থেকে।